সুপ্রভাত বন্ধুরা, পিকু স্টাইল ব্লগের আজকে শনিবারের সকাল 9:30 থেকে সারাদিনের ব্লগ চালু করলাম। বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিই। আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার কাছের ও দূরের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আজকে সকাল সকাল ক্যামেরাটা অন করতে পারি, একটু কাজ সেরে নিলাম। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর তরকারি ছুঁইটা তো টেবিলের উপরেই থাকে, আমার নিয়ে আর সুবিধার জন্য। এখন একটু রান্নাটা তাড়াতাড়ি করে নেব। আবার আজকে আমাদের এখানে গ্রাম্য বাবা পঞ্চাননের পুজো আছে, একটু মন্দিরেও যাব। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, বললামই তো। আর এদিকে আলু আর গাজর ভাজছি। আর বাজারও আজকে নেই, আপনাদের দাদা বাজার আনবে, এই ডিউটি করে আসলো আর তাড়াতাড়ি করে রান্না করছে। একটু আলু গাজর ভাজা, আজকে তো নিরামিষই করবো, বাবা পঞ্চাননের পুজো। আর আজকে যে চাটাও হয়ে গেছে, আমাদের 3 জনের চা নিয়ে নিয়েছি। একদিকে রান্না করছি আর একদিকে ওদিকে চাটা রেখে এসেছি। আর এদিকে একটু পনির করব, ক্যাপসিকাম টমেটো আদা জিরে বাটা দিয়ে কষিয়ে নিলাম। আর ভাজা আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা আগে ভেজেই তুলে রেখেছি। আজকে আর বেশি কিছু বন্ধুরা শেয়ার করতে পারছি না, তাড়াতাড়ির মধ্যে আছি। মানে ভিডিও করেছি সেটাকে দেখছি কি আর সেভ করিনি, এই অবস্থা হয়েছে। আর এদিকে আপনাদের দাদাকে ছাতু মুড়ি দিয়ে দিলাম, পনির দেয়া কষানো, কিন্তু এতটা মাথার মধ্যে ঘুরছে। আর এদিকে আনন্দ আছে, একদিকে আনন্দ আছে, ভাইপোকে দেখতে যাবে আপনাদের দাদা, একটু তাড়াতাড়ি করে বৌদির জন্য খাবার পাঠাবো। আর এদিকে সোনাকে একটু পনির আর আলু গাজর ভাজা দিয়ে ভাতটাও দিয়ে দিলাম। আর সোনাকে একটু ভাত দিলাম, আপনাদের দাদা ছাতু মুড়ি খেয়েছে আর ও একটুখানি ভাত দিলাম ওকে। ছাতু মুড়ি খাবে না, আবার জলকে এক ফোঁটা ভাত দেবা, একটা আলু দেবা, তাই অল্প করেই ভাতটা দিলাম। আর আমার এখন একটু বাঁধাকপি কেটে বসলাম, বাঁধাকপি ভাজা হলে রান্নাটা হয়ে যায়। আর আপনার দাদা বেরিয়েও গেল, বৌদিকে দেখতে যাবে, পুচকুটাকে দেখতে যাবে, বেরিয়ে গেল। আর এখন এই আলু বলছি সরি, একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাঁধাকপি ভাজা বসিয়ে দিয়েছি। আর আমি একটু চা খেয়ে নিচ্ছি, সকালে তাড়াহুড়োর মধ্যে রান্না করতে করতে। আর লিকার চাটা না ঠান্ডাও হয়ে গেছে, এখন একটু দুধ চা করছি। আমি এখন এটা খেয়ে নেবো, খেয়ে দিয়ে সমস্ত কাজ সারবো, কেননা কাজ বাকি রয়েছে অনেকই, একটু একটু করে শেয়ার করেছি আপনাদের সাথে। চাটা আগে খেয়ে নিই, তারপরে আসছি। আর এদিকে ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে রাখলাম। কালো জিরে বললাম না, দিয়ে শুকনো লঙ্কা দিয়ে বাঁধাকপি ভাজা আর একটু পাঁপড় ভাজলাম। তখন তো তাড়াহুড়ো করে আলু গাজর ভাজা আর পনিরটা করেছে। আর এখন এই বাসন টাসন মেজে গুছাবো, আসবো। কিন্তু ভাবলাম একটু বন্ধুরা চা খেয়ে নিই, দুধ চা করলাম, এখন এই দুধ চাটা খাবো। এই যে পুরো রেডি হয়ে গেছি, রান্নার পরে আর ক্যামেরার সামনে আসিনি, সমস্ত বাসন টাসন মেজে এখন রেডি হয়ে গেছি, 1:30 বাজে। আর এখন যাব আমাদের পঞ্চাননতলা। কি হয়েছে তারা কথা বলিনি, পঞ্চাননতলার পুজোয় যাব, আমাদের গ্রাম্য পুজো, বাবা পঞ্চাননের পুজো। ওটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করব, দেখুন, আমার সঙ্গে চলুন বন্ধুরা। আর এদিকে সব হয়ে গেছে, এই যে বাসন টাসন সব উপর দিয়ে রয়েছে। বলো চলো, হ্যাঁ যাচ্ছি তো বাবা, চল। ওর ঠাম্মা চলে গেছে পুজোর ডালা নিয়ে। আর এদিকে রেডিও হয়ে গেছি, আর কাপড়ও পরে নিলাম। কাপড় পরতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু সব সময় তো আর সব জায়গায় বলুন চুড়িদার পরে ভালো লাগে না। পুজো টুজো হলে মনে হয় একটু কাপড় পরলেই ভালো লাগে। আর সোনার ঠাম্মা তো চলে গেছে, ওই জন্য আমি একটু তালা দিয়ে বেরিয়ে গেলাম। সোনা বাবা আর আমি যাচ্ছি। আর পুজোর ওখানে না, বছরের পুজো তো খুব ভালো লাগে, তাই একটু আমি আপনাদের সাথে শেয়ারও করব। আর সোনা বাবাকে নিয়েই বেরালাম। আর আপনাদের কীরকম লাগলো বাবা পঞ্চাননের পুজো, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, যাদের মনস্কামনা পূর্ণ হয় তারাই যে এখানে ডন্ডি কাটে, সেটাই বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও এখান থেকে যারা যারা বাবা পঞ্চাননকে প্রণাম করতে চান অবশ্যই সেরে ফেলবেন। আর এই যে ডন্ডি কেটে এসে পুকুরে স্নান সেরে সকলে যেভাবে ধুনো গামছার উপরে করে, এই যে মালসার মধ্যে ধুনো পোড়া হয়, তারপরে সকলে অনেকেই যারা যা কোলে বসে, বাচ্চারা বড়রা। আর আমি তো কোলে বসতে পারিনি, ওই গামছাটাই একটু মাথায় বললাম একটু ঠেকিয়ে দিন। আর এখানে যারা উপোস করে তাদের জন্য ব্যবস্থা থাকে, ওই যে ফল টলগুলো দেয়। আর বেশ সুন্দরী, একটু আপনাদের সাথে, আমার তো ভালো লাগছিলো তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, সমস্ত মায়েরা বাচ্চাদেরকে কোলে নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে, যে এনাদের সব কোলে এখন বসাবে। ধুনো পোড়ার ইয়েটা হয়ে গেলে একে একে দেখুন কত যে লাইন পড়ে, আর কতজনের যে
এখানে ডন্ডি কাটে তার বলার না। আর এই দেখুন একটু পুজো হচ্ছে, আরতি দূর থেকে একটু শেয়ার করলাম, কারণ এদিকটা ঘিরে দেয় সবাই, ডন্ডি কাটে তো। আর এখানে গান মিউজিক সমস্ত কিছুর জন্য আমাকে আবার তো ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ এগুলো একবার দিয়ে আমি আর কি বলবো। আর এদিকে যজ্ঞটাও একটু শেয়ার করছি, সমস্ত কিছু হয়ে গেছে। এখন যজ্ঞের পরে হবে অঞ্জলি। সোনার ঠাম্মা উপোস আছে, প্রত্যেক বছরই করে, পরে অঞ্জলি দেবে। আমি আর অঞ্জলি পর্যন্ত বাতাসা লুট পর্যন্ত আর থাকতেও পারিনি। সোনা বাবাও বিরক্ত করছিল, খুব বিরক্ত করে, ক্লাস 7 হলে হবে কিন্তু। আর দেখুন কত সুন্দর বাবা পঞ্চাননের বেদি সাজানো। আর ওইটা যে ব্যাগের পাশে মা ষষ্ঠীর থান, সেটাও একটু এক ফাঁকে শেয়ার করলাম, যজ্ঞের ফাঁকে ওই সাইড দিয়ে গিয়ে। দূর থেকে একজন কাকিমাকে বললাম একটু যজ্ঞটা ভালো করে শেয়ার করে দিন, আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করব দেখে, তাই একটু আমি করে দিতে বললাম ভিডিওটি। এই দুপুরবেলায় আপনাদের বাবা পঞ্চানন পুজোর একটু ডন্ডি কাটা এসব সমস্ত কিছু শেয়ার করেছি। আর দেখুন ওখানে সমস্ত সবজি ধুয়ে ধুয়ে আপনাদের দাদা শুকিয়ে ওখানে রেখেছে, আর তোলা হয়নি। আর আমিও লাইভ করছিলাম, আর ভিডিও করা হয়নি। আর এখন আবার এই করছি, এখন আমরা যাচ্ছি আবার ঠাকুরতলায় একটু প্রসাদ খেতে, ভোগ প্রসাদ খেতে। শোনা বাবা আর আমি, ওর ঠাম্মাতে চলে গেছে। বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে। এই জুতো পরেছিস বাবা? আর বাবা পঞ্চানন আমারও কথা শুনেছে, কিন্তু এবছর তো আমার শরীর খারাপের জন্য নিজেও আমি মানসিক দণ্ডি দিতে পারলাম না। সামনের বার যদি বাবা নেন তাহলে অবশ্যই আমি দিতে পারবো। আর এদিকে দেখুন প্রসাদ খেতে চলে এসেছি, সন্ধ্যেতে কত লাইন, সমস্ত পাড়ার লোকেরাই রাত্রেবেলায় প্রসাদ খেতে আসে। আর একটু শেয়ার করলাম বন্ধুরা, আজকের ভিডিওটি এই প্রসাদ দিয়েই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরে একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখা হবে। বন্ধুরা শুভরাত্রি।